নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত। তো আজকের একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি। অনেকেরই এরকম সমস্যা আছে। তো যাদের অনেক সময় কি হয় যে গর্ভে সন্তান এসে সন্তান কোনো কারণবশত গর্ভপাত হয়ে যায়, তো আমাদের তন্ত্রশাস্ত্রে এবং গুরুবিদ্যায় এমন কিছু টোটকা আছে যেটি ব্যবহার করলে গর্ভপাত রোধ করে এবং গর্ভপাত হয় না এবং সন্তান ধারণ করা যায় এবং গর্ভপাতের সমস্যা হয় না এবং সন্তান ধারণ করা যায়। এটা একটি খুবই শক্তিশালী, অনেকেরই মা বোনেদের এরকম সমস্যা আছে। তো সেক্ষেত্রে অনেকেরই বিভিন্ন রকম ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়ে তো সমস্যা সমাধান হয় না। তো যাই হোক, আজকের এমনই একটি টোটকা এনেছি, খুবই শক্তিশালী, পরীক্ষা করা, আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। আশা করি কাজ পাবেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আপনারা সাপোর্ট করুন, ভালো ভালো ভিডিও দেবো। আর অনেকেই আমার এই তন্ত্রমন্ত্র দেখে অনেকেই তন্ত্রবিদ্যা কাজ করেন, তো তাদেরও অনেক কাজে আসবে, কারণ আমি গুরুবিদ্যাগুলো আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, টোটকাটি বলে দিই। তো সহদেবী গাছ, আপনারা যারা চেনেন ভালো, না চেনেন তো আমার ইউটিউবের মধ্যে সহদেবী গাছ ভিডিও দেয়া আছে একটা বিষয়ে, আপনারা দেখে নিতে পারেন, বা ইউটিউবে সার্চ দেবেন সহদেবী গাছ বলে, আপনারা অনায়াসে চিনতে পারবেন। তো প্রয়োগ করতে গেলে আপনাদের কি করতে হবে, আপনারা শনি মঙ্গলবার বা অমাবস্যায় একটা সহদেবী গাছের চারা নিয়ে আসবেন, এনে সেটিকে একদিন ছাওয়ায় শোকাতে পারেন। শনি মঙ্গলবার তুলে নিয়ে এসে বা অমাবস্যায় তুলে এনে ঘরে একদিনকে ছাওয়ায় শোকাবেন, ছাওয়া জায়গায় রেখে দেবেন, শুকিয়ে যাবে। তো একটি রূপোর মাদুলিতে বা একটি তামার মাদুলিতে আপনারা কি করবেন, সহদেবী গাছের একটা পাতা নেবেন এবং সহদেবী গাছের একটা ডাল নেবেন এবং সহদেবী গাছের কিছুটা শিকড় নেবেন। এই তিনটেকে একটি তাবিজে, রূপোর তাবিজ বা তামার তাবিজে ভরে আপনারা মোম দিয়ে এঁটে, মহিলাদের যেহেতু এই সমস্যা, বাম হাতে ধারণ করতে পারেন বা গলাতে ধারণ করতে পারেন। আর এটিকে ধারণ করার নিয়ম আছে। যখন সহদেবী গাছকে তুলবেন তখন পূর্ব দিকে মুখ করে ফিরে মা কালীর নাম স্মরণ করে আপনারা মনস্কামনা জানিয়ে সহদেবী গাছটিকে তুলবেন এবং বাড়িতে এসে যখনই ওটা কবজে ভরবেন তখনও মা কালীর নাম স্মরণ করবেন। এবং এই সমস্যা থেকে বেরিয়ে এলে আপনারা যে কোনো আশেপাশে একটি মা কালীর মন্দিরে আপনারা সেখানে পুজো দিয়ে আসবেন। তার আগে থেকে আপনারা মানত করে বা প্রার্থনা করে তবে এই কাজটি করবেন। আপনাদের কাজ সম্পূর্ণ হলে মা কালীর কাছে পুজো দিয়ে দেবেন। এটি মা কালীর একটি দৈব ওষুধ আপনাদেরকে দিলাম। এটি প্রাচীন টোটকা এবং গুরুবিদ্যা। তো এই নিয়মে যদি আপনারা ধারণ করেন, যাদের এই সমস্যা আছে, আশা করি এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে, বেরিয়ে আসতে পারবেন। যদি ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাকে খুব দরকার পড়লে ফোন করতেই পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।